যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে চলছে দুর্ভিক্ষ। ফিলিস্তিনিরা তাদের দেশের স্বাধীনতার জন্য কয়েক দশক ধরে সংগ্রাম চালিয়ে আসছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল বাহিনী আইডিএফ নৃশংস ধ্বংসলীলা চালায় প্যালেস্তাইনের গাজা শহরে। সাজানো শহর পরিণত হয় ধ্বংস স্তূপে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা। নিহত হয় শত শত নারী ও শিশু। ক্ষতিগ্রস্ত হয় হাসপাতাল। বর্তমানে দেশটিতে চলছে দুর্ভিক্ষ। বেঁচে থাকার মতো নেই খাদ্য ও পানীয়, নেই স্বাস্থ্য পরিকাঠামো, চলছে হাহাকার অবস্থা। কয়েকদিন আগে জাতিসংঘ জানায় যে ফিলিস্তিনে খাদ্যের অভাবে আগামী কয়েকদিনের মধ্যে মারা যেতে পারে প্রায় 14,000 শিশু। একজন ফিলিস্তিনি নারী সাংবাদিক বলেন, গত 2 সপ্তাহ থেকে দিনে মাত্র এক বেলা খেতে পারছি। অসহায় ফিলিস্তিনিদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাঠানো হচ্ছে তাদের বেঁচে থাকার মতো খাদ্য, বস্ত্র ও ঔষধ। তেমনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বারাসাত কাজীপাড়ার বাসিন্দাদের উদ্যোগে অসহায় ফিলিস্তিনিদের জন্য পাঠানো হয় খাদ্য, বস্ত্র, ঔষধের মতো প্রয়োজনীয় সাহায্য। এতে বারাসাতের কাজীপাড়া অসহায় ফিলিস্তিনিদের হৃদয়ে জায়গা করে নেয়। ফিলিস্তিনিরা সাহায্য পেয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বারাসাত কাজীপাড়ার অধিবাসী বৃন্দকে ধন্যবাদ জানান। বারাসাতের কাজীপাড়া বাসীবৃন্দ অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছেন। বারাসাতের কাজীপাড়াবাসীবৃন্দ السلام عليكم ورحمة الله وبركاته. أفضل صدقاتي عند الله يسقي الماء، وقال الله تعالى وجعلنا من الماء كل شيء حي. اليوم Thank you India West Bengal Kolkata Barasat Kazibara. جزاكم الله كل خير.